সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের তথ্যের যে কোনো ভুলের কারণে ওই শিক্ষার্থী উপবৃত্তির অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে। এর জন্য সাজেস্ট করব যে আপনারা বারংবার শিক্ষার্থীদের তথ্য চেক করেন, বিশেষ করে মোবাইল ফোন নম্বরটি। শিক্ষার্থীদের এই তথ্য চেক করতে গেলে আপনাকে অবশ্যই একটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে অথবা প্রিন্ট দিতে হবে। এর জন্য আমরা একটা স্কুলের তথ্য দেখাই, তার জন্য ব্রাউজারে যাই, এরপর আমরা উপবৃত্তির পোর্টালে ঢুকি, এরপর লগ ইন পেজে যে স্কুলের তথ্য প্রিন্ট দিব বা ডাউনলোড করব সেই স্কুলের পোর্টাল লগ ইন করি। এর জন্য ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড, এরপরে লগ ইন। এরপরে যে পেজটি এসেছে এখানে ড্যাশবোর্ড, তারপরে প্রাথমিক নির্বাচন, তারপর রিপোর্ট। আপনি যদি শিক্ষার্থীদের তথ্য প্রিন্ট দিতে চান বা ডাউনলোড করতে চান তাহলে এই যে রিপোর্ট অপশনে যেতে হবে। এই স্কুলে অনেক শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা আছে। এরপর শিক্ষার্থী রিপোর্ট, শিক্ষার্থী রিপোর্টে ক্লিক করার পর কয়েকটি তথ্য আসছে। তো প্রথমটা হচ্ছে আবেদনকারীর সারসংক্ষেপ প্রতিবেদন, এরপরে বিভাগ, জেলা, উপজেলা, ক্লাস্টার, স্কুলের নাম, এখানে আছে প্রতিবেদন তৈরি করুন। স্কুলের জন্য একটা সারসংক্ষেপ অবশ্যই লাগবে। এই সারসংক্ষেপ প্রতিবেদনে যদি রেখেই আমি প্রতিবেদন তৈরি করুনে ক্লিক করি তাহলে একটি প্রতিবেদন আসবে। তো এটা হচ্ছে স্কুলের প্রতিবেদন। তো এখানে 3 ডটে যদি ক্লিক করেন তাহলে এটা পুরোটা দেখা যাবে। কোন শ্রেণীতে কতজন স্টুডেন্ট আছে, মোট কতজন, আমি এটা কেটে দিচ্ছি। এরপর সকল শিক্ষার্থীর তথ্য যদি প্রিন্ট দিতে চাই বা ডাউনলোড করে প্রিন্ট দিতে চাই তো সেক্ষেত্রে এই ড্রপ ডাউনের এখানে ক্লিক করার পরে আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদন এখানে ক্লিক করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করার পর এখানে বিস্তারিত প্রতিবেদন আসছে। এরপরে প্রতিবেদন তৈরি করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে সামারিটা আসছে এটা হচ্ছে সকল শিক্ষার্থী, এই যে 1 থেকে শুরু করে এই স্কুলে মোট 58 জন শিক্ষার্থী তথ্য এন্ট্রি করা আছে। তো 58 জন শিক্ষার্থী তথ্য এখানে এসেছে। এখানে উপরে দেখুন একটা হচ্ছে ডাউনলোড, একটা হচ্ছে প্রিন্ট। তো আপনারা স্বভাবত মনে করতে পারেন যে ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড হবে, কিন্তু এখানে এটা ফেল দেখাচ্ছে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে বক্স আসলো, এটা দিয়ে আমি ডাউনলোড করলাম, এটা ফেল নেটওয়ার্ক এরর, অতএব এই পথে আপনার কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে এই যে প্রিন্টের আইকন আছে, প্রিন্ট অপশনে ক্লিক করি। তো প্রিন্ট আইকনে ক্লিক করার পর যে পেজটি এসেছে এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে প্রিন্টারটাকে শো করছে, এরপরে পেজেস অল ঠিক আছে, পেপার সাইজ A4। এখানে যদি পেপার সাইজ অন্য কিছু থাকে, অন্য কোনো সাইজ থাকে তাহলে অবশ্যই A4 করে নিতে হবে। যেমন আমি যদি লেটার করি তাহলে দেখেন মোবাইল ফোন নাম্বারের এই পাশ থেকে সব দেখা যাচ্ছে না, অর্থাৎ সব প্রিন্টে আসবে না, ডাউনলোডে আসবে না। তো সেক্ষেত্রে এটা যে পেজই থাক না কেন এটা A4 এ পরিণত করবেন, A4 নিশ্চিত করবেন। নিশ্চিত করার পর এরপরে ক্যানন যেটা প্রিন্টার শো করছে এর ডান পাশে ড্রপ ডাউন কিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ পিডিএফ ক্লিক করার পরে এখানে এই যে সেভ অপশনটি এসেছে নিচে, সেভ এবং ক্যান্সেল, এইটা আসার পরেও আবার একবার চেক করে দেখবেন যে সকল তথ্য আসছে কিনা, কোনো তথ্য কাটা পড়ে গেল কিনা। তো সকল তথ্য এখানে আসছে। এরপরে এই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর এটা সেভ চাইবে। তো অ্যাপ্লিক্যান্ট সামারি নামে এটা সেভ হচ্ছে, এটা আমি সেভ করব ডেস্কটপে। এটা সেভ দিলাম, এখানে পিডিএফ ফরম্যাটে দেওয়াই আছে, পিডিএফ ফরম্যাট। এখানে সেভ বাটনে ক্লিক করি। সেভ বাটনে ক্লিক করার পর ওটা সেভ হয়ে গেছে অলরেডি। আমি ডেস্কটপে গিয়ে দেখতে পারি। এই পেজটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখানে দেখছি এই যে অ্যাপ্লিক্যান্ট সামারি, এখানে যদি আমি ক্লিক করি এখানে যে কয় পেজ, এই যে 1 থেকে শুরু করে 25, 53, 58 পর্যন্ত সকল তথ্যই আসবে। এটা সুন্দর করে প্রিন্ট দিয়ে আপনি Ctrl+P দিয়ে প্রিন্ট দিতে পারেন। প্রিন্ট অপশনে ক্লিক করলেই এটা প্রিন্ট হতে থাকবে। তো আমি প্রিন্ট করছি না এখন। এভাবে আপনারা প্রিন্ট প্রত্যেকটা ডাটা আপনারা চেক করে দেখতে পারেন। যেহেতু আর্থিক ব্যাপার অবশ্যই বারবার চেক করাটাই উত্তম। আবার এখানে সরাসরি প্রিন্ট দেওয়ার ক্ষেত্রেও আপনারা বিষয়টা লক্ষ্য রাখবেন যে এখানে প্রিন্টার কোনটা শো করছে, আপনার কম্পিউটারের সাথে যেটা সংযোগ আছে সেই প্রিন্টারটা এখানে আসছে কিনা। এরপরে পেপার সাইজটাও দেখবেন A4 আছে কিনা। যদি অন্য কোনো সাইজ থাকে তাহলে কিন্তু কাটা পড়ে যাবে, যে সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনোটা দেখা যাচ্ছে না এমন আছে কিনা। তো আমি এটা A4 আবার দিয়ে দিলাম, তাহলে দেখেন পুরাটা দেখা যাচ্ছে।
এরপরে আপনি এই প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট হতে থাকবে। সো এই ছিল বিষয়টি। অবশ্যই এটি প্রিন্ট দিয়ে আপনারা খুব সুন্দর করে বারবার চেক করবেন, তাহলেই শিক্ষার্থীরা বঞ্চিত হবে না। আর যদি উপকৃত হন তাহলে মনে রাখবেন আপনার আরেকজন সহকর্মীও এটি দেখে উপকৃত হবে, অতএব তার জন্য এটি আপনি শেয়ার করে দিতে পারেন। পরবর্তী কোনো সমস্যার উদ্ভব হলে অবশ্যই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ।